এআই ব্যবহার করে কিভাবে ব্লগ পোস্ট লেখা যায় সেই প্রসেসটি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাবো। ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল, আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। তো চলুন মূল ভিডিওটিতে নিয়ে যাই। তো আপনি গুগলে গিয়ে লিখবেন চ্যাট, CHAT, বাংলাও রয়েছে, জাস্ট এটাকে কিবোর্ড থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করে নিলাম, নেওয়ার পর CHAT চ্যাট GPT, চ্যাট জিপিটি লিখে ইন্টারফেস করব। আপনারা কম বেশি অনেকে চ্যাট জিপিটির নাম শুনেছেন বা চ্যাট জিপিটি সম্পর্কে জানেন, কিন্তু আমি কিভাবে ব্লগ পোস্ট লিখি বা চ্যাট জিপিটিকে ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, এটাতে আমরা এবার প্রথমে যে এটাতে চ্যাট জিপিটিতে আসছি, এবার এটাকে ক্লিক করে দেব। তো এবার স্টার্ট নাও বাটনে ক্লিক করে দেব, তারপর লগইনে ক্লিক করব। আগের ট্যাবটি আমরা কেটে দেব। এবার কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেব। তো এখানে অনেকগুলো মেল রয়েছে, তো আমরা যে কোনো একটা মেইলে ঢুকবো। তো একটা মেল সিলেক্ট করে দিলাম, মানে ইমেল রয়েছে। তো এবার আমরা ইমেলটা দিয়ে প্রবেশ করেছি। তো এখন আপনাকে আমি দেখাই, গুগলের আরেকটা ব্রাউজারে নিয়ে যাচ্ছি। তো আপনাকে আমি দেখাবো যে একটা বিষয় নিয়ে সার্চ করি গুগলে। প্রথমে গুগলে একটা বিষয় নিয়ে সার্চ করব, যেমন ওজন, বাংলায় লিখব ওজন, ওজন কমানোর ডায়েট লেখার উপায় বা ডায়েট, এটা গুগল সাজেস্ট করেছে, দেখি। তো দেখুন, 1 মাসে 5 কেজি ওজন কমানোর বা ডায়েট বা চার্ট জানেন কি? এই ধরনের অনেক পোস্ট এখানে রয়েছে। তো আমরা চাচ্ছি যে এই ধরনের একটা পোস্ট লিখব। তো এইখানে দেখুন যে 30 দিনে ওজন কমানোর উপায়, এটা দিয়ে সার্চ পড়ে 20 কেজি ওজন কমানোর ডায়েট বা চার্ট, এটা দিয়ে সার্চ পড়ে। তো আমরা যে কোনো একটা বিষয় নিয়ে লিখব। তো 30 দিনে ওজন কমানোর উপায়, এটা নিয়ে আমি গুগলে সার্চ করতেছি। এটা প্রথম আলোতে রয়েছে, 30 দিনে 3 কেজি ওজন কমান। তো যাই হোক, আমরা যদি যে কোনো একটা পোস্টকে কপি করতে পারি, যেমন হচ্ছে 30 দিনে 3 কেজি ওজন কমান, এটা আমি এটা ওপেন করে নিলাম। তো এটাকে ওপেন করে নিয়ে এখানে যে টাইটেলটা রয়েছে, মনে করুন আমি এটা এই সম্পর্কে তেমন কিছু জানি না, তো চাচ্ছি চ্যাট জিপিটির হেল্প নেব। তো বললাম যে চ্যাট জিপিটি এখানে এসে বললাম যে তুমি, আমরা ইংরেজিতে লিখব যে রাইট দিস টাইটেল দিয়ে আমরা একটা কোটেশন দেব। এটাকে কি বলে আপনারা জানেন, যে এটা আবার দিলাম, জাস্ট রিরাইট দিস টাইটেল লিখে এটাকে সেন্ড করে দিলাম। তো দেখুন চ্যাট জিপিটি কি করতেছে, যে 30 দিনে 3 কেজি ওজন কমানোর উপায়। তো ওখানে ছিল আমাদের চ্যাট জিপিটিতে প্রথমত ছিল 30 দিনে 3 কেজি ওজন কমান, আর এখানে 30 দিনে 3 কেজি ওজন কমানোর উপায়। কি পারফেক্ট একটা টাইটেল দিয়ে দিল। তার মানে এই প্রথমের সাথে মিল নেই, কিন্তু সেম টাইটেলই দিয়ে দিয়েছে, একটু 19-20 করে দিয়েছে, কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন এই টাইটেলটা যদি আমার পছন্দ না হয়, তাহলে কি করব? তা আমরা লিখে দেব more লিখে এন্টার প্রেস করলাম। দেখুন সে আরেকটি টাইটেল দিল, 30 দিনে 3 কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি। এটাও পারফেক্ট। তো এটাও পারফেক্ট।
তো আমার যদি এটাও পছন্দ না হয় তাহলে লিখে দিব যে ANOTACR another one ONE লিখে ইন্টারপ্রেস করলাম কিবোর্ড থেকে। তো দেখুন যে এবার সে আবার বলল যে 30 দিনে 3 কেজি ওজন কমানোর কার্যকর উপায়। তো একটা টাইটেল দিয়ে কত রকমের টাইটেল তৈরি করা যায় সে কিন্তু বলে দিচ্ছে। তাহলে আপনি যদি যে কোনো একটা পোস্ট কপি করতে চান, সেই পোস্টার টাইটেলটাকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লেখার যে আপনার ব্রেন খাটাতে হবে না, জাস্ট চ্যাট জিপিটিকে বলবেন, সে বুদ্ধি খাটিয়ে আপনাকে লিখে দেবে। তো এইভাবে একটা টাইটেল আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি চাচ্ছেন যে এই পোস্টটাকেই সেম আপনি কপি করবেন, এটার আলোকেই লিখবেন যেন এটা যেমন করে লেখা রয়েছে তেমন। তো দেখুন এখানে এইখানে এটা নিয়ে নিলাম, এটা কপি করলাম, চ্যাট জিপিটিতে গেলাম, আবার এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এইখানে পুরোটা, এইখানে ছেলে মেয়েদের জন্য এখান থেকে রয়েছে, এইখান থেকে ধরলাম, এইখান থেকে ধরলাম, না আমরা এটাকে এইখান থেকে নিচ্ছি, এইখান থেকে ধরলাম, ধরুন এতটুকু আপনার দেখানোর সুবিধার্থে এতটুকু নিলাম। তো এটাকে নিচ্ছি এইভাবে, এই পর্যন্ত নারী থেকে নিলাম, এইখানে নিলাম, নেওয়ার পর চ্যাট জিপিটিতে গেলাম, ইন্টারপ্রেস করলাম। তো প্রথমেই সেম কাজ একই রকম, এখানে ইংরেজিতে লিখে দেব যে রিরাইট, আমাদের উপরের দিকে যেতে হবে, REWRIT রাইট দিস, এতটুকু লিখলে এনাফ, সে বুঝে নেবে যে আমরা রিরাইট চাচ্ছি, কারণ এর আগে যতগুলো কাজ করেছি রিরাইট করেছি। তো এখানে শেষে একটা কোটেশন দেব, দিয়ে জাস্ট হচ্ছে ইন্টারপ্রেস করব। তো দেখুন সে শুরু করলো, নতুন বছর শুরু হয়েছে মাত্র 2 দিন হলো, গত বছরে যা করতে পারেননি তা এবার পূর্ণ করার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। কত সুন্দর করে লিখে দিচ্ছে, সঠিক পরিকল্পনার সঙ্গে জীবনযাপন করলে সারা বছরই সুস্থ থাকা সম্ভব। বছরের প্রথম 30 দিনে 3 কেজি ওজন কমার জন্য একটি পরিকল্পনা নিতে পারেন। নারীদের প্রতিদিন প্রয়োজন 1600 থেকে 1800 ক্যালোরি, এই জায়গায় একটু ক্যালোরি প্রয়োজন, ঠিক আছে। শীতের সময় দেশে প্রচুর শাকসবজি পাওয়া যায়, তাই মৌসুমী সবজি খাদ্য তালিকায় রাখতে হবে। সে সুন্দর করে লিখে দিয়ে দিল, রিরাইট করে দিল বাংলাকে। দেখুন এটা এখানে প্রথম আলোর সঙ্গে তেমন আর মিল থাকলো না। তো এইভাবে যে কোনো একটি আর্টিকেলকে আপনি রিরাইট করতে পারেন। তাছাড়াও আপনি এখানে দেখবেন যে একটা পোস্ট লেখার সময় এখানে আমার এফএকিউ এর কিছু প্রশ্ন হয়েছে, যেমন দেখাচ্ছে কি খেলে দ্রুত ওজন কমবে। তো আমি এই যে এখানে কিন্তু কি খেলে দ্রুত ওজন কমবে এটা নিয়ে যদি আমরা একটা পোস্ট করি বা একটা পোস্ট লিখি, তাহলে আমি চ্যাট জিপিটিকে এসে বলবো যে তুমি রাইট SEO friendly, SEO friendly long article about this, তারপর লিখবো no about this, লিখে আমরা কোটেশন দেব, দিয়ে আবার শেষে একটা কোটেশন দেব। তো রাইট SEO friendly long LONG, এই বানানটা ভুল হয়েছে, এটাকে ঠিক করে দিচ্ছি, লং আর্টিকেল অ্যাবাউট দিস লিখে জাস্ট এটাকে সেন্ড করে দিলাম। দেখুন যে চ্যাট জিপিটি কি করে তার রেজাল্ট আমরা একটু দেখি।
সেখানে একটু স্লো মেরেছে, কারণ হচ্ছে ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। ইন্টারনেট যত ভালো হবে তত তাড়াতাড়ি সে কাজ করবে। তো এখানে একটু ইন্টারনেট স্লো দিয়েছে হয়তো। চ্যাট জিপিটিতে খুব সহজেই আপনি ইংলিশ অর্থাৎ ইংরেজি বাংলা যে কোনো ধরনেরই হচ্ছে পোস্ট লিখতে পারবেন খুব সহজেই। আর একটু পড়ে নেবেন যে কি ঠিক আছে কিনা। যদি সেটা পছন্দ না হয় তাহলে আপনি আবার ট্রাই করবেন যে কিভাবে আবার সেটাকে রিরাইট করে নেবেন, আবার লিখে নেবেন, দেখবেন যে আপনার ফলাফল কিন্তু আগের থেকে বেটারও আসতে পারে। তো এটাকে কপি করে নিচ্ছি, যেহেতু এটাকে লোড নিচ্ছে না, আবার এটাকে রিলোড দিলাম। তো ইন্টারনেট কোনো প্রবলেম থাকতে পারে। তো যাই হোক, তো এবার এটা রেসপন্স দিচ্ছে না, তাহলে আমরা একটা নতুন একটা চ্যাট জিপিটি নিয়ে হয়ে যাচ্ছি। আবার এখানে লিখতেছি, লিখিয়ে আবার এটাকে নতুনে যাচ্ছি, এটাকে ইন্টারফেস করলাম। তো দেখুন, কি খেলে দ্রুত ওজন কমবে, জেনে নিন কার্যকরী খাবার ও পুষ্টিকর ডায়েট। ওজন কমানোর কথা ভাবলে এই প্রথম যে প্রশ্নটি মাথায় আসে তা হলো কি খেলে দ্রুত ওজন কমবে। সে কিন্তু বোল্ড করে দিচ্ছে। কি বোল্ড করে দিচ্ছে? যে হাইলাইট যে কিওয়ার্ড গুলো সেগুলো কিন্তু বোল্ড করে দিচ্ছে। তো দেখুন সুন্দর করে লিখতেছে আয়োযুক্ত খাবার, শাকসবজি, স্বাস্থ্যকর ফ্যাট, কত সুন্দর একটা কিন্তু পোস্ট সে লিখে দিচ্ছে। তো আপনি চাচ্ছেন যে এইরকম এই যে তারা বুলেট গুলো দিচ্ছে, পয়েন্ট গুলো দিচ্ছে, নাম্বার গুলো দিচ্ছে, এগুলোও চাচ্ছেন না। তাকে যেভাবে বলবেন সেভাবেই সে দিয়ে দিবে। চ্যাট জিপিটিকে যেভাবে বলবেন সেভাবেই সে দিয়ে দিবে। তো আপনি যদি অ্যাফিলিয়েট করেন তাহলে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারবেন। কোন একটা ওয়েবসাইটকে যদি ফলো করেন সেই প্রোডাক্ট ডিসক্রিপশনের যে আপনার ডিসক্রিপশনটা কপি করে আনবেন, রিরাইট করে নেবেন বা সেই রিলেটেড প্রশ্ন করবেন, করে জাস্ট মিলিয়ে দেখবেন যে সবকিছু ঠিক রয়েছে কিনা। তো দেখুন এটা মোটামুটি একটা পোস্ট অ্যান্সার দিয়ে দিল, মানে একটা পোস্ট দিয়ে দিল। তো আমি যদি লিখি যে রাইট ইট, আমার এটা পছন্দ হয়নি বা আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ আকারে, তাহলে আমি এটা কি করব, রাইট ইট, নো পয়েন্ট and নাম্বার, এতটুকু লিখলাম, লিখে এটা ইন্টারফেস করে দিলাম। তো সে বুঝে নিল যে আগে যেটা সে লিখেছে সেটাতে আমি নাম্বার এবং পয়েন্ট চাচ্ছি না, প্যারাগ্রাফ আকারে চাচ্ছি। সে দেখবেন এখন নাম্বার এবং হচ্ছে পয়েন্ট গুলো দিচ্ছে না। পয়েন্ট ঠিক থাকবে, মানে যে বুলেট গুলো চিহ্নগুলো থাকতেছে সেগুলো কোনো রাখতেছে না। সে ফ্ল্যাট কিন্তু এটা লিখে যাচ্ছে, যে ফ্ল্যাট সুন্দর করে লিখে যাচ্ছে। এখানে চ্যাট জিপিটি কে যেভাবে কমান্ড করবেন সে সেইভাবে দেবে। তো আপনি যদি এখানে লিখে দেন যে এই কিওয়ার্ডটা তুমি ফলো করে এটাকে কিওয়ার্ড ডেনসিটি 4% রেখে তুমি আর্টিকেল লেখো, সে 4% লিখি আর্টিকেল লিখে দিবে। জাস্ট আপনার কমান্ড দিতে, যদি কমান্ডটা সঠিক হয় তো এটা হয়ে গেল। জাস্ট এটাকে কপি করে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি এটাকে আরেকটা দেখি যে এফএকিউ এর কিছু প্রশ্ন রয়েছে এখানে, যে সকালে খালি পেটে কি খেলে ওজন কমে। এটা একটা আমি যদি এখানে লেখা রয়েছে জিরা ভেজানো পানি আপনার মেটাবলিজম বাড়াতে দারুণভাবে সাহায্য করবে। মধু, দারুচিনি পানি, এগুলো লেখা রয়েছে ঢাকা পোস্ট। তো ঢাকা পোস্টে থেকে এটা আসছে। তো আমরা জাস্ট এটাতে একটু লিখবো, যে এটা কপি করে নিলাম, চ্যাট জিপিটিকে বললাম যে তুমি give me PR answer about it, দি কোটেশন দিলাম, দিয়ে এটা ছেড়ে দিলাম। কোটেশন শেষ না করলেও হবে, সে জানে যে এখান থেকে শেষ হয়ে গেছে। তো ইন্টারপ্রেস করলাম, দেখুন সকালে খালি পেটে এমন কিছু খাওয়া উচিত যা বিপাক ক্রিয়া মেটাবলিজম
মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট দ্রুত পোড়াতে সহায়ক হয়। সে কিন্তু এখানে মেটাবলিজমকে নিয়ে এসেছে, আমরা যেটা ঢাকা পোস্টে দেখলাম। তো সে সুন্দর করে কিন্তু একটা অ্যান্সার লিখে দিল যে আদা মধু মেশানো পানি আর গরম পানি, চিয়া বীজ পানিতে ভিজে খাওয়া, পানীয় হিসেবে জিরার পানি খাওয়া, প্রত্যেকটা কথাই কিন্তু এখানে রয়েছে। এখানে যে অ্যান্সারটা রয়েছে মধু, দারুচিনি, হলুদ পানি, গ্রিন টি, মৌরির পানি ইত্যাদি, কিন্তু চ্যাট জিপিটি সেম না লিখলেও বেটার আইডিয়া দিয়েছে এখানে। তো এই বেটার আইডিয়া নিয়ে আপনি খুব সহজে জাস্ট একটা যদি ব্লগ তৈরি করেন, যে একটা ব্লগ করেন, সেই ব্লগটাতে খুব সহজেই আপনি এইভাবে পোস্ট লিখে একটা হেলথ রিলেটেড ব্লগ করলেন বা হচ্ছে একটা টিপস রিলেটেড ব্লগ করলেন, আপনি এইভাবে চ্যাট জিপিটির সহায়তা নিয়ে খুব সহজেই পোস্ট লিখে পোস্ট দিতে পারবেন। তো এখানে চ্যাট জিপিটি থেকে যে হচ্ছে আইডিয়াগুলো নেবেন সেগুলো তো অনেক অংশেই মিল থাকবে না, 100% ইউনিক হবে। তাছাড়া আপনি কিছু ইমেজ ব্যবহার করবেন, সেই ইমেজগুলো চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিতে পারবেন অথবা অন্য এআই থেকেও নিতে পারবেন। তো অন্য কোনো এআই থেকে কিভাবে সুন্দর সুন্দর ইমেজ নেওয়া যায় সেটি আমি আলাদা একটি ভিডিওতে দেখাবো। তো আজকে এতটুকুই। আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেব এবং সেই আলোকে অন্য ভিডিও নিয়ে আসবো। তো পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।